আসসালামু আলাইকুম। আজকে হাসানের প্রেমের জয়যাত্রা শেষ পর্ব, পর্ব ৫। হাসানের এই নতুন যাত্রা কেমন হবে? সে কিভাবে মানুষের মাঝে আল্লাহর প্রেমের আলো ছড়িয়ে দেবে? হাসানের প্রত্যাবর্তন, প্রেমের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার। নির্জনে ধ্যানে কাটানো দিনের পর দিন হাসান অবশেষে সিদ্ধান্ত নিল যে সে নিজের মাঝে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহর প্রেম শুধু তার হৃদয়ে রেখে দিলে তার পূর্ণতা আসবে না, এটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই তার নতুন লক্ষ্য। ফিরে আসার প্রথম পদক্ষেপ। পাহাড় থেকে নেমে আসার সময় হাসানের মন শান্ত, কিন্তু মনের গভীরে এক দৃঢ় প্রতিজ্ঞা জন্ম নিয়েছে। দুনিয়ায় ফিরে আসার পথে সে প্রতিটি গাছ, প্রতিটি পাখির ডাক, বাতাসের শব্দ, সব কিছুর মাঝে আল্লাহর সত্তার ছাপ দেখতে পেল। মনে হলো আল্লাহ তাকে দুনিয়ায় ফিরতে বলেছেন একটি বিশেষ দায়িত্ব নিয়ে। গ্রামে পৌঁছানোর পর সে দেখল অনেকেই তার অনুপস্থিতির কারণ জানতে চাইছে। কেউ বলছে সে কি সংসার ছেড়ে দুনিয়া ভুলে গিয়েছিল। কেউ বলছে হয়তো সে বাউল হয়ে গেছে। কিন্তু হাসান কারো কথায় কান না দিয়ে শুধু মিষ্টি হেসে বলল, আমি এমন কিছু পেয়েছি যা বলে বোঝানো যাবে না, শুধু অনুভব করা যায়। মানুষের মনে পরিবর্তনের সূচনা। হাসান গ্রামে ফিরে এসে কারো সাথে বিতর্কে যায়নি, কারো ভুল দেখিয়ে দেয়নি। সে শুধু নিজের মধ্যে আল্লাহর প্রেমের আলো বহন করছিল, যা তার চেহারায়, কথায়, আচরণে ফুটে উঠেছিল। গ্রামের মানুষ ধীরে ধীরে টের পেল হাসানের মাঝে এক অন্যরকম নূর ফুটে উঠেছে। যখন কেউ তার কাছে আসতো, তার সাথে কথা বলতো, মনে হতো যেন কোনো প্রশান্তির ছোঁয়া পেল। হাসানের প্রতিটি বাক্যে আল্লাহর ভালোবাসার কথা থাকতো, কিন্তু তা ছিল একদম সহজ ভাষায়, মানুষও যেন অন্তর দিয়ে বুঝতে পারে। যদি কিনা আল্লাহর রহমত সাথে থাকে। অনেক মানুষ জ্ঞান প্রচার করে, কিন্তু হাসান প্রচার করত নিজের আচার ব্যবহার দিয়ে। সে কখনো নিজেকে বড় ভাবত না, বরং মানুষের কষ্টে বুঝত, তাদের সাহায্য করত, তাদের দুঃখ ভাগ করে নিত। একদিন এক দারিদ্র কৃষক তার কাছে এসে বলল, হাসান ভাই, আমি অনেক বিপদে আছি। আমার ফসল নষ্ট হয়ে গেছে, ঋণের বোঝা বাড়ছে, আমি জানি না কি করব। হাসান তার হাত ধরে বলল, তুমি কি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখেছ? কৃষক মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করি, কিন্তু বিপদের সময় মনে হয় আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। হাসান মৃদু হাসল। আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না, তিনি শুধু আমাদের পরীক্ষা করেন। মনে রেখো, অন্ধকার যত গভীর হোক, সকাল ততই কাছে আসে। এই কথাগুলো কৃষকের হৃদয়ে এমনভাবে বসে গেল যে সে নতুন উদ্যমে কাজ শুরু করল। ধীরে ধীরে সে দেখল
তার কষ্ট দূর হচ্ছে। আল্লাহ তার পথ খুলে দিচ্ছেন। আলোর বিস্তার। এভাবে হাসান কোনো বক্তৃতা না দিয়েও মানুষের মনে আল্লাহর প্রেমের আলো ছড়িয়ে দিতে লাগলো। সে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কেবল ভাষায় নয়, বরং আচরণে ফুটে ওঠে। এভাবে সে ধীরে ধীরে মানুষের হৃদয়ে স্থান করে নিল। গ্রামের মানুষ তখন তাকে শুধু একজন সাধারণ ব্যক্তি নয়, বরং একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসাবে দেখতে শুরু করলো। কিন্তু হাসানের প্রেমের পথ কখনো সহজ নয়। এবার কি হাসানের সামনে নতুন কোনো পরীক্ষা আসতে চলেছে? নতুন সংকট, হাসানের প্রেমের কঠিন পরীক্ষা। গ্রামে হাসানের জনপ্রিয়তা বাড়তে লাগলো। মানুষ তার কথা শোনার জন্য ভিড় জমাতো। কেউ তার থেকে পরামর্শ নিত, কেউ সান্ত্বনা খুঁজত, আবার কেউ নিছক কৌতূহল নিয়ে আসতো। হাসান ধৈর্য ধরে সবার কথা শুনত, আল্লাহর প্রেমের কথা বলতো, আর নিজের আচরণ দিয়ে দেখিয়ে দিত কিভাবে প্রকৃত ভালোবাসায় স্থির থাকা যায়। কিন্তু আল্লাহর প্রেমের পথ কখনো সরল হয় না। এই যে পথে এগিয়ে যায় তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতেই হয়। প্রথম পরীক্ষা, হঠাৎ পরিবর্তন। একদিন গ্রামে একজন নতুন মানুষ এলো। শহর থেকে আসা এক প্রতাপশালী ব্যক্তি, নাম মালেক সাহেব। তিনি ছিলেন বড় জমিদারের ছেলে, প্রচুর সম্পদের মালিক, কিন্তু তার হৃদয়ে ছিল শূন্যতা। সে যখন শুনল হাসানের কথা সবাই বলছে, তখন সে কৌতূহলী হয়ে তার সাথে দেখা করতে গেল। তুমি নাকি মানুষের মন জয় করছো? মালেক সাহেব একটু রুক্ষ গলায় বলল। হাসান মৃদু হাসল। আমি শুধু মানুষের সাথে আল্লাহর ভালোবাসা ভাগ করে নিই। মন জয় করা আমার কাজ নয়। মালেক হাসানের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ল। সে ভাবল, এই দারিদ্র যুবক এত সম্মান পাচ্ছে, আর আমি এত ধন সম্পদের মালিক হয়েও কিছু পাই না। সে হাসানকে হেয় করার জন্য নানা কৌশল শুরু করলো। গ্রামে গুজব ছড়াতে লাগলো, হাসান তো এক সময় সাধারণ কৃষক ছিল, এখন নাকি পীর সেজেছে। ও শুধু মানুষের মন ভুলিয়ে নিজের নাম কামাচ্ছে। কিন্তু হাসান এসব শুনেও কিছু বলল না। সে শুধু কাজ চালিয়ে গেল, মানুষের সেবা করল, আল্লাহর প্রেমের আলো ছড়িয়ে দিল। দ্বিতীয় পরীক্ষা, কঠিন অপমান। একদিন মালেক সাহেব সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি সত্যিই তুমি আল্লাহর এত প্রেমিক হও, তাহলে এই গ্রামের সমস্যা দূর করে দেখাও। বন্যা হলে ঘর ভাসে, খরা হলে জমি শুকিয়ে যায়। তোমার আল্লাহ কি এসব দেখেন না? গ্রামের অনেকেই মালেক সাহেবের কথায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। তারা হাসানের দিকে তাকিয়ে থাকলো, যেন তার কাছ থেকে কোনো অলৌকিক উত্তর আশা করছে। হাসান গভীর শান্ত কণ্ঠে বলল, আল্লাহর প্রেম মানে সব সমস্যার সমাধান নয়, বরং তার ভালোবাসায় ধৈর্য ধরে থাকা। পরীক্ষা আসবে,
কিন্তু তাতে বিশ্বাস টলানো যাবে না। কিন্তু মালেক হাল ছাড়ল না। সে একদিন প্রকাশ্যে হাসানকে অপমান করল। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সে বলল, হাসান আসলে মিথ্যাবাদী। ও যদি সত্যিকারের প্রেমিক হতো তবে আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দিত। হাসানের মাথা নিচু করে একটু হাসল, তারপর বলল, সত্যিকারের অলৌকিক ক্ষমতা হলো নিজের ঈমান অটুট রাখা। তৃতীয় পরীক্ষা, ধৈর্যের শিখর। এই পরীক্ষার শেষ কোথায়? হাসান কি পারবে এসব অপমান সহ্য করে আল্লাহর প্রেমে অবিচল থাকতে? কিন্তু তখনই একদিন এক ভয়ানক ঘটনা ঘটল। এক বিপদগ্রস্ত পরিবার সাহায্যের জন্য ছুটে এলো, আর হাসান এমন কিছু করল যা পুরো গ্রামের মানুষকে হতবাক করে দিল। নতুন আলোর শুরু, হাসানের প্রেমের শক্তি। গ্রামের মানুষ যখন দ্বিধাগ্রস্ত, তখনই এক ভয়াবহ ঘটনা ঘটল। মালেক সাহেবের পরিবারের হঠাৎ বিপর্যয় নেমে এলো। তার ছোট ছেলে কঠিন অসুখে আক্রান্ত হলো। নামকরা কবিরাজ ও ডাক্তার দেখিয়েও কোনো কাজ হলো না। মালেক তখনও হাসানের প্রতি বিদ্বেষ পোষণ করত। কিন্তু তার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলল, গ্রামে সবাই বলে হাসানের দোয়া কবুল হয়, তুমি তাকে একবার ডাকো না কেন? প্রথমে মালেক রাজি হলো না, কিন্তু যখন ছেলের অবস্থা আরও খারাপ হলো, তখন সে বাধ্য হয়ে হাসানের কাছে এলো। সে মাথা নিচু করে কাঁপা গলায় বলল, হাসান, তুমি যদি সত্যি আল্লাহর প্রেমে থাকা একজন প্রকৃত মানুষ হও, তবে আমার ছেলের জন্য দোয়া করো। হাসান গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো। দোয়া করা তো আমার দায়িত্ব, তবে মনে রাখো, শেফা আরোগ্য একমাত্র আল্লাহর হাতে। আমি কেবল তার কাছে প্রার্থনা করতে পারি। বিশ্বাসের পরীক্ষা, হাসান গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আমার রব, তুমি তো মানুষের অন্তর জানো, তুমি দয়া করো। তুমি মালেক সাহেবের সন্তানকে সুস্থ করে দাও, যাতে সে তোমার কুদরতের প্রমাণ পায়। অলৌকিকভাবে পরের দিন সকালেই শিশুটি জ্বরমুক্ত হয়ে ধীরে ধীরে সুস্থ হতে লাগল। পরিবর্তন ও আত্মসমর্পণ। মালেক সাহেব হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল, আল্লাহর প্রেম মানে শুধু বাহ্যিক শক্তি নয়, বরং ধৈর্য, বিশ্বাস ও আত্মসমর্পণ। সে প্রকাশ্যে হাসানের সামনে এসে বলল, আমি ভুল করেছিলাম। সত্যিকারের শক্তি সম্পদে নয়, আল্লাহর প্রেমে আছে। আমাকে ক্ষমা করো। গ্রামের মানুষ তখন একযোগে হাসানের প্রতি ভালোবাসা প্রকাশ করল। কিন্তু হাসান নম্র কণ্ঠে বলল, ক্ষমা আমার হাতে নয়, আল্লাহর হাতে। তবে আমি চাই সবাই আল্লাহর প্রেমকে নিজের অন্তরে স্থান দিক, যাতে কোনো বিদ্বেষ না থাকে। আরও গভীরে। এই ঘটনার পর হাসান যেন নতুন এক ধাপে প্রবেশ করল। সে একাকী আরও বেশি সময় কাটাতে লাগল আল্লাহর প্রেমে। রাতের গভীরে নামাজে সে অশ্রু ঝরাত, আল্লাহর সান্নিধ্য খুঁজত। কিন্তু আল্লাহর প্রেমে পথ চলার পরীক্ষার
এখানেই শেষ নয়, সামনে আরও এক মহা পরীক্ষা অপেক্ষা করছে, যা হাসানের ভালোবাসাকে আরও গভীরে নিয়ে যাবে। আল্লাহর প্রেমের চূড়ান্ত পরীক্ষা। হাসানের আধ্যাত্মিক জগৎ আরও গভীর হতে লাগল। সে রাতের আঁধারে একাকী ইবাদতে ডুবে থাকত। দিনের আলোয় মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করত। গ্রামবাসীরা তাকে সম্মানের চোখে দেখতে লাগল, কিন্তু এই সম্মানের মধ্যেই লুকিয়ে ছিল নতুন এক পরীক্ষা, এক কঠিন পরীক্ষা, যা তার ঈমানের দৃঢ়তাকে যাচাই করবে। অজানা সংকেত। একদিন গভীর রাতে হাসান স্বপ্ন দেখলেন, সে এক মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে, চারপাশে ধ্বংসস্তূপ, কোনো মানুষ নেই। কিন্তু হঠাৎ এক আলো ঝলমলে দৃশ্যর মধ্যে সে শুনতে পেল এক রহস্যময় কণ্ঠ। হাসান, তোমার প্রেম কি সত্যিই নিঃস্বার্থ? যদি সব কিছু তোমার হাতছাড়া হয়ে যায়, তবুও কি তুমি আল্লাহকে একইভাবে ভালোবাসবে, একইভাবে ডাকবে? ঘুম ভেঙে গেল। হাসানের মন অস্থির হয়ে উঠল। এ কেমন সংকেত? তবে কি তার ভালোবাসাকে পরীক্ষা করা হবে? পরীক্ষার শুরু। পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। গ্রামের কিছু কিছু লোক হঠাৎ করে তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে লাগলো। তার নিজের নিকট আত্মীয়রা তাকে ভুল বুঝতে লাগলো। একদিন তার প্রিয় কোরআনের কপি হারিয়ে গেল, যা সে সর্বদা কাছে রাখত। এত কিছুর পরও হাসান ধৈর্য হারালো না। সে আল্লাহর প্রেমে অটল থাকল, কাঁদল, কিন্তু অভিযোগ করল না। চূড়ান্ত ধাক্কা। অবশেষে সবচেয়ে বড় ধাক্কাটি এলো। হাসানকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করা হলো। কিছু লোভী ও বিদ্বেষী লোক বলল, হাসান ভণ্ড, সে শুধু নিজেকে বড় করে দেখায়। আসলে সে এক ধোঁকাবাজ। যাদের জন্য সে প্রাণ উজাড় করে দিয়েছে, তাদেরই কেউ কেউ তার বিরুদ্ধে কথা বলল। কিন্তু হাসান কেবল চেয়েই রইল আকাশের দিকে। অশ্রু সজল চোখে বলল, হে আল্লাহ, যদি এই পথেই তোমার ইচ্ছা হয়, তবে আমি রাজি। তুমি ছাড়া আমার আর কে আছে? তার হৃদয় কেঁপে উঠল, যেন এই কথার মধ্যেই লুকিয়ে ছিল সত্যিকারের পরীক্ষা। নতুন এক জাগরণ। যখন সে গ্রামের বাইরে নির্জনে বসেছিল, তখন এক বৃদ্ধ দরবেশ তার কাছে এলো। তিনি বললেন, হাসান, তুমি জানো, আল্লাহর প্রেমিকদের এই পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয়। যারা সত্যিকারের প্রেমিক, তাদের জন্য দুনিয়ার প্রতিকূলতা কোনো বাধা হতে পারে না। এই পথ কঠিন, কিন্তু পুরস্কার অফুরন্ত। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। পরীক্ষা শেষ কোথায়? হাসানের ধৈর্য কি তাকে আরও উঁচু এক অবস্থানে নিয়ে যাবে, নাকি সে ভেঙে পড়বে? হাসানের জন্য আল্লাহর বিশেষ রহমত। আল্লাহর প্রেমিকদের পুরস্কার। হাসানের হৃদয় ছিল ধৈর্যে ভরা। সে অপমান সহ্য করল, একাকিত্বকে সঙ্গী করল, কিন্তু আল্লাহর ভালোবাসা থেকে এক মুহূর্তের জন্যও বিচ্যুত হলো না। গ্রাম থেকে বের করে দেওয়ার পর সে নির্জন জঙ্গলের কাছে এক ছোট্ট গুহায় আশ্রয় নিল।
রাতের নিঃশব্দতা, দিনের নিঃসঙ্গতা, সব কিছুই যেন তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছিল। এক রাতে যখন আকাশে চাঁদের আলো ম্লান, সে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ল। হে আমার রব, আমি কেবল তোমার জন্য বেঁচে আছি। তুমি যদি আমাকে গ্রহণ করো, তবে এই পৃথিবীর কোনো স্বীকৃতি আমার দরকার নেই। আল্লাহর রহমতের দরজা খুলে গেল। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা। হাসান চোখ মেলে দেখল, তার গুহার ভেতর এক নূরের ছটা। এক অদৃশ্য কণ্ঠ ধীরে ধীরে বলল, হাসান, তোমার প্রেম কবুল হলো। এখন সময় এসেছে তোমার সত্যিকারের দায়িত্ব গ্রহণের। হাসানের পুরো শরীরটা শিউরে উঠল। সে অনুভব করল যেন তার হৃদয় নতুন এক আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। পরের দিন সকালে সে অনুভব করল এক অভাবনীয় পরিবর্তন। তার মনে হলো পুরো প্রকৃতি যেন তার পাশে কথা বলছে। বাতাসে এক প্রশান্তি নেমে এসেছে। ফিরে যাওয়া এবং আল্লাহর রহমতের বিস্তার। কয়েকদিন পর গ্রামের কিছু মানুষ যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, তারা তার কাছে ছুটে এলো। হাসান, আমাদের ক্ষমা করো, আমরা ভুল বুঝেছিলাম। তুমি চলে যাওয়ার পর আমাদের মধ্যে হিংসা, দুঃখ আর অশান্তি নেমে এসেছে। তুমি ফিরলে হয়তো আল্লাহ আমাদের মাফ করবেন। হাসান একটু দ্বিধা করল না। সে জানত আল্লাহর প্রেমিকদের হৃদয়ে বিদ্বেষের কোনো স্থান নেই। সে ফিরে গেল গ্রামে এবং দেখল আল্লাহ তার জন্য আশ্চর্যজনক কিছু রেখেছেন। গ্রামের সবচেয়ে দুর্দান্ত প্রতিপত্তিশালী লোক, যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, সে কাঁদতে কাঁদতে বলল, হাসান, তুমি আসার পর থেকেই আমার হৃদয়ে পরিবর্তন এসেছে। আল্লাহর পথে চলতে চাই। তুমি আমাদের শেখাবে? হাসানের দাওয়াত ও আল্লাহ প্রেমের বিস্তার। আল্লাহর প্রেম কেবল ব্যক্তিগত অনুভূতি নয়, এটি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। কিন্তু কিভাবে? হাসান কি তার গ্রামের মানুষদের আল্লাহর প্রেমের পথে আনতে পারবে, নাকি আবার নতুন এক পরীক্ষা অপেক্ষা করছে? নতুন চ্যালেঞ্জ, হাসানের দাওয়াতের পরীক্ষা। হাসান যখন আল্লাহর প্রেমের আলো নিয়ে গ্রামে ফিরে এলো, তখন গ্রামের অনেকেই তার কাছে আসতে লাগলো। তাদের চোখে ছিল অনুশোচনা, মনে ছিল প্রশ্ন, কিন্তু সবার উদ্দেশ্য এক নয়। অনেকে সত্যিই পরিবর্তন চেয়েছিল, আবার কেউ কেউ কেবল দেখতে চেয়েছিল এই পাগল ছেলেটা আসলে কি পেয়েছে। প্রথম চ্যালেঞ্জ, হাসানের ধৈর্যের পরীক্ষা। একদিন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, যাকে সবাই সম্মান করত, হাসানের কাছে এলো। শুনেছি তুমি নাকি আল্লাহর ভালোবাসা পেয়েছ। যদি সত্যি তাই হয়, তবে আমাকে প্রমাণ দেখাও। হাসান হেসে বলল, আল্লাহর ভালোবাসা অনুভব করা যায়, দেখানো যায় না। তুমি যদি সত্যিই জানতে চাও, তবে নিজের অন্তর খুলে দাও। ধনী ব্যক্তি অবাক হয়ে গেল। সে ভাবছিল হাসান হয়তো কিছু অলৌকিক কিছু দেখাবে, কিন্তু
সে শুধুই ভালোবাসার কথা বলেছে। দ্বিতীয় চ্যালেঞ্জ, গ্রামের পণ্ডিতদের সন্দেহ। গ্রামের এক পণ্ডিত ব্যক্তি ছিল যে নিজেকে আল্লাহর পথের পথিক মনে করত। সে মনে মনে ভাবল, আমি এত বছর ইবাদত করছি, অথচ গ্রামের মানুষ এখন হাসানকে বেশি ভালোবাসছে। এটা তো হতে পারে না। সে একদিন লোক জড়ো করে হাসানকে প্রশ্ন করল, তুমি কি নবী? তুমি কি ওহী পাও? হাসান শান্তভাবে উত্তর দিল, আমি শুধু আল্লাহর প্রেমিক, তার বান্দা। নবী হওয়া তো অনেক বড় দায়িত্ব। আমি কেবল ভালোবাসার পথে চলছি। পণ্ডিত রেগে গিয়ে বলল, তাহলে কেন সবাই তোমার কাছে আসে? হাসান মৃদু হেসে বলল, আল্লাহ যার অন্তরে প্রেম দেন, তার দাওয়াতও মানুষের অন্তরে পৌঁছে যায়। আমার কোনো কৃতিত্ব নেই, সবই আল্লাহর ইচ্ছা। পণ্ডিত চুপ হয়ে গেল। সে বুঝতে পারল, সত্যিকারের প্রেমকে কোনো যুক্তি দিয়ে দমানো যায় না। তৃতীয় চ্যালেঞ্জ, পরীক্ষা ভয়াবহ, কিন্তু সত্যের পথে বাধা আসবেই। কিছু লোক হাসানের জনপ্রিয়তা মেনে নিতে পারছিল না। এক রাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধরতে এলো। তারা বলল, হাসান, তুমি আমাদের সমাজে ফিতনা ছড়াচ্ছ, আমরা তোমাকে গ্রাম থেকে বের করে দেব। কিন্তু তখনই গ্রামের বহু মানুষ এগিয়ে এলো, না, আমরা আর ভুল করব না। আমরা এখন বুঝেছি, আল্লাহর প্রেম কারো হাতে বদ্ধ রাখা যায় না। দুর্বৃত্তরা ভয় পেয়ে পালিয়ে গেল। হাসান চেয়ে দেখল, আল্লাহর প্রেম শুধু তার হৃদয়ে নয়, পুরো গ্রামেই ছড়িয়ে পড়েছে। আল্লাহর প্রেমের সত্যিকারের বিস্তার। গ্রামের পরিবর্তন তো শুরু হলো, কিন্তু সত্যিকারের পরীক্ষা কি শেষ? হাসান কি শুধুই একজন প্রেমিক থাকবে, নাকি সে দাওয়াতের মাধ্যমে আল্লাহর পথে আরও বড় কিছু করবে? আল্লাহর প্রেমের জয়যাত্রা। আল্লাহর প্রেমের জয়যাত্রা, হাসানের দাওয়াতের বিস্তার। গ্রামের মানুষ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। যে লোকগুলো একসময় হাসানকে পাগল ভাবত, তারাই এখন তার কথা শুনতে বসে যেত। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা কোরআন, দোয়া ও আল্লাহর প্রেম নিয়ে আলোচনা করত। হাসানের হৃদয় আনন্দে ভরে উঠল। সে ভাবল, আল্লাহর প্রেম সীমিত নয়, এটা সবার জন্য। শুধু আমার গ্রাম নয়, আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে দিতে হবে। দাওয়াতের যাত্রা শুরু হলো। একদিন হাসান সিদ্ধান্ত নিল যে সে আশপাশের গ্রামগুলোতে গিয়ে মানুষের সাথে দেখা করবে, তাদের আল্লাহর প্রেমের কথা বলবে। তার প্রথম যাত্রা ছিল পাশের এক গ্রাম, যেখানে মানুষ অনেকটা কঠোর মনে ছিল। সেখানে গিয়ে বলল, ভাইরা, আমরা সবাই আল্লাহর দাস। আমরা যদি একে অপরকে ভালোবাসতে না পারি, তাহলে কিভাবে আল্লাহর ভালোবাসা পাব? শুরুতে কেউ পাত্তা দিল না, কিন্তু হাসানের বিনম্র ব্যবহার, দয়ালু ভাষা এবং তার গভীর ভালোবাসা ধীরে ধীরে তাদের হৃদয় স্পর্শ করল। প্রথম সফলতা, এক বৃদ্ধ এসে বলল, বাবা, আমি অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হাসান মৃদু হেসে বলল, আল্লাহর দয়া এত বিশাল যে সমুদ্রের পানিও তার তুলনায় কিছুই নয়। তুমি যদি সত্যিই অনুতপ্ত হও,
তবে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। বৃদ্ধ কাঁদতে লাগলো এবং সেদিন থেকে সে নামাজ শুরু করলো। এরপর একে একে আরও মানুষ হাসানের কথা শুনতে এলো। আল্লাহর প্রেমের বিস্তার দিন গড়াতে লাগলো। মাস পেরোলো, বছর পেরোলো। হাসানের দাওয়াত শুধু তার নিজের গ্রামেই নয়, আরও বহু জায়গায় ছড়িয়ে পড়ল। যে গ্রামগুলোতে আগে অন্যায় অবিচার ছিল, সেখানে মানুষ আল্লাহর ভয় পেতে শুরু করলো। যেসব হৃদয়ে আগে কঠোরতা ছিল, সেখানে দয়া প্রবাহিত হতে লাগলো। কেউ নামাজ শুরু করলো, কেউ কোরআন পড়তে লাগলো, কেউ দান সদকা করতে লাগলো। হাসান বুঝতে পারল, আল্লাহর প্রেম শুধু এক ব্যক্তির বিষয় নয়, এটা পুরো পৃথিবীর জন্য। শেষ ধাপে হাসানের আত্মা। অনেক বছর পর হাসান বৃদ্ধ হলো। তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার হৃদয়ে ভালোবাসার দীপ্তি ছিল অটুট। একদিন গভীর রাতে সে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। হে আল্লাহ, তুমিই আমার ভালোবাসা, তুমিই আমার প্রভু। আমার এই সামান্য জীবন তোমার ভালোবাসায় ছড়িয়ে দেওয়ার জন্য ছিল। এখন আমাকে তোমার কাছে নিয়ে নাও। সেই রাতেই হাসান শান্তিতে পৃথিবী ছেড়ে চিরতরে আল্লাহর প্রেমে বিলীন হয়ে গেল। সত্যিকারের প্রেম কখনো মরে না। হাসান চলে গেলেও তার ভালোবাসার শিক্ষা বেঁচে থাকল। তার গ্রামের মানুষগুলো সেই প্রেমকে আঁকড়ে ধরে রাখল। তারা নতুন প্রজন্মকে শেখালো, হাসান শুধু একজন মানুষ ছিল না, সে ছিল আল্লাহর প্রেমের এক মশাল। এই গল্প আমাদের শেখায় আল্লাহর প্রেম সীমাহীন। যিনি সত্যিকারের প্রেমিক হন, তিনি তার আলো ছড়িয়ে দিতে পারেন। দাওয়াতের কাজ কখনো থামে না। একজনের প্রচেষ্টা পুরো সমাজ বদলে যেতে পারে। সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, কারণ তা আল্লাহর জন্য। আল্লাহর প্রেমের জয় চিরকালীন। হ্যাঁ বন্ধুরা, এই গল্পের সমাপ্তি এখানেই। তবে এটা শুধু হাসানের গল্পের শেষ। আল্লাহর প্রেমের জয়যাত্রা কখনো থামে না। হাসানের জীবন যেমন আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয়েছিল, তেমনই এই ভালোবাসা যারা গ্রহণ করবে, তাদের জীবনেও আলোকিত হবে। এই গল্পের শিক্ষা বেঁচে থাকবে, নতুন হৃদয়ে জায়গা করে নেবে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সামনে হাসানের আত্মিক জার্নির শেষ পর্ব উপস্থাপন করতে পেরেছি। এই গল্পটি শুরু হয়েছিল এক সাধারণ যুবকের ধৈর্যের পরীক্ষার মাধ্যমে, কিন্তু ধাপে ধাপে সে এমন এক স্থানে পৌঁছে যায়, যেখানে শুধু ইবাদত নয়, বরং গভীরভাবে আল্লাহর প্রেমে নিমগ্ন হয়। এই গল্পের প্রতিটি পর্ব আমার নিজের হৃদয় থেকেও কিছুটা তুলে আনা, আর প্রতিটি চরিত্র যেন জীবনের এক এক রূপ। যারা এই পুরো যাত্রায় আমার সঙ্গে ছিলেন, তাদের জানাই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, মন্তব্য ও আগ্রহই আমার এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে গেছে। আমার অনুরোধ, আপনারা এই গল্প শুধু উপভোগ করবেন না, বরং ভাববেন, অনুভব করবেন এবং নিজেকে ফিরে দেখবেন। হয়তো আমাদের সবার ভেতরেই একজন হাসান বাস করে, যে আল্লাহর প্রেমে ডুবে যেতে চায়, শুধু ডাকের অপেক্ষায় থাকে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, এর আগে 4টে পর্ব দিয়েছিলাম, সেগুলোতে আমার ভয়েস ছিল না। এই শেষ পর্বতে আমার ভয়েস দিয়েছি। আপনারা যদি চান, তো আমি সব কয়টা একসাথে মিলিয়ে
একটা পর্ব করে ভয়েসে দিতে পারি। কমেন্টে জানিয়েন আপনাদের মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ এমন আরও হৃদয়স্পর্শী কিছু নিয়ে আসব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।